গল্পটা শুরু হয় 1973 সালে সাউথ আফ্রিকাতে। সেই সময়টা ছিল কালো আর সাদা মানুষদের মধ্যে ভয়াবহ বৈষম্যের যুগ। সাদা চামড়ার মানুষরা কালো মানুষদের উপর এতটাই অত্যাচার করত যে দেখলেই বুক কেঁপে উঠত। আর এই অত্যাচারের বিরুদ্ধে কালো মানুষরা রাস্তায় নেমে নিজেদের অধিকারের দাবিতে আন্দোলন শুরু করে। সেই আন্দোলন থামাতে সেখানকার সরকার কিছু মানুষকে গুলি করে মেরে ফেলে আর বাকিদের জেলের মধ্যে ভরে দেয়। আর অন্যদিকে সাদা চামড়ার মানুষরা নিজেদের বিলাসিতায় ডুবে থাকে। কালো মানুষের মৃত্যুতে তাদের কিছুই যায় আসে না। এদের মাঝেই আমরা দুইজন মানুষকে দেখি, টিম আর স্টিফেন। এই দুজন বুঝতে পারছিল যে কালো মানুষদের উপর চরম অন্যায় হচ্ছে, আর তারা সেই অন্যায়ের বিরুদ্ধে লড়ার সিদ্ধান্ত নেয়। তাই তারা ANC মানে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসে যোগ দেয়, যার একমাত্র লক্ষ্য ছিল সব মানুষকে সমান অধিকার দেওয়া। এই লক্ষ্যেই টিম আর স্টিফেন শহরে গিয়ে বোমা ফাটায়, কিন্তু তাদের উদ্দেশ্য কাউকে আঘাত করা ছিল না। বোমা থেকে বেরিয়ে আসে কিছু লিফলেট, যেখানে লেখা ছিল কালো আর সাদা মানুষদের সমান অধিকারের কথা। কিন্তু এই প্ল্যান তাদের কাজে আসে না। পুলিশ তাদের দুজনকে ধরে কোর্টে নিয়ে যায়, যেখানে টিমকে 12 বছর আর স্টিফেনকে 8 বছরের সাজা দেওয়া হয়। সাজা শুনে স্টিফেন সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হয়। শেষমেশ দুজনকেই প্রিটোরিয়া নামের একটা জেলে পাঠিয়ে দেওয়া হয়। জেলে ঢোকার পরেই সেখানকার জেলার তাদের কাছে এসে বলে, তোমাদের নিজের জাতের সাথে বিশ্বাসঘাতকতা করা উচিত হয়নি। এরপর তাদের ভেতরে নিয়ে যাওয়া হয়। সেখানকার সিকিউরিটি দেখে মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা। কিন্তু টিম একটু ভিন্ন রকমের মানুষ। সে সব দরজা, সব তালা খুব মনোযোগ দিয়ে দেখে, যেন তার মাথার ভেতরে কিছু একটা ঘুরছে। 12 বছর এই জেলে পচে মরার কোনো ইচ্ছে তার নেই। তারপর দুজনকে আলাদা আলাদা সেলে রাখা হয়, কিন্তু সেল দুটো পাশাপাশি হওয়ায় তারা দেওয়ালে নক করে একে অপরের সাথে কথা বলতে পারে। পরদিন সকালে খাবার খেতে গিয়ে দেখে যে কয়েদিরা 2 ধরনের পোশাক পরে আছে, আর সেখানেই টিমের সাথে ড্যানিয়েল নামের একজনের পরিচয় হয়, যে সেই জেলে যাবজ্জীবন কারাদণ্ড কাটাচ্ছিল। বলে যে সেও কালো মানুষদের অধিকারের জন্য লড়তে গিয়ে এখানে এসেছে। এরপর সে টিম আর স্টিফেনকে সাবধান করে দিয়ে বলে যে ব্লু ড্রেস পরা কয়েদিদের থেকে দূরে থাকতে, কারণ তারা সব খুনি আর ভয়ঙ্কর অপরাধী। টিম তখন ড্যানিয়েলকে বলে যে তার 12 বছর আর স্টিফেনের 8 বছরের সাজা হয়েছে, কিন্তু এতদিন এখানে থাকার কোনো ইচ্ছে তার নেই। পরদিন সকালে রানিংয়ের সময় ড্যানিয়েল আবার টিমের পাশে আসে আর বলে এই জেলের দেওয়াল টপকে পালানো একেবারে অসম্ভব। দেওয়াল 20 ফুট উঁচু, উপরে সিকিউরিটি গার্ড সবসময় পাহারা দেয়, আর সুড়ঙ্গ খুঁড়েও বের হওয়ার কোনো উপায় নেই, কারণ জেলটা এত বড় যে ঘুরে ফিরে আবার জেলের মধ্যেই চলে আসবে। তাই ড্যানিয়েল সরাসরি বলে দেয়, যদি বাঁচতে চাও তাহলে পালানোর কথা মাথায়ও এনো না। কিন্তু ড্যানিয়েল চলে যেতেই লেনার্ড নামের আরেকজন কয়েদি টিমের কাছে এসে বলে, তুমি যদি পালানোর প্ল্যান করো তাহলে আমিও তোমার সাথে আছি। সে জানায় যে ড্যানিয়েল সব নতুন কয়েদিকেই এভাবে ভয় দেখায়, কিন্তু টিম আসার আগেও অনেকে পালানোর চেষ্টা করেছিল, শুধু ধরা পড়ে গেছিল। এই কথাবার্তার মাঝেই উপর থেকে একজন জেলার তাদের দিকে নজর রাখছিল, আর তাদের উপর সন্দেহ জন্মাতে শুরু করে। এভাবেই দেখতে দেখতে 23টা দিন কেটে যায়। রাতে সবাই ঘুমিয়ে পড়লেও টিম জেগে থাকে, আর জেলের সব লক খুব মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করতে থাকে। তার মাথায় একটাই চিন্তা ঘুরছে, যদি সব সেলের ডুপ্লিকেট চাবি বানানো যায় তাহলে বের হওয়া সম্ভব। একদিন গোসলের সময় সে তার 2 সঙ্গীকে কাঠের চাবি বানানোর পরিকল্পনার কথা জানায়, কিন্তু লেনার্ড সাথে সাথেই বলে, কাঠের ডুপ্লিকেট চাবি, এটা কিভাবে সম্ভব, আর কাঠই বা কোথায় পাবো? স্টিফেন তখন বলে যে ওয়ার্কশপ থেকে কাঠ জোগাড় করা যাবে। এরপর থেকে টিম যখনই সুযোগ পেত চাবিগুলো খুব মনোযোগ দিয়ে দেখত, আর তারপর সেটা ড্রয়িং করত, যাতে প্রতিটা চাবির সঠিক শেপ বোঝা যায়। এরপর চুপি চুপি টিম ওয়ার্কশপ থেকে কাঠ চুরি করে আনে, আর রাতে সবাই ঘুমিয়ে পড়লে চাবি বানাতে বসে পড়ে। অনেক চেষ্টার পর একদিন টিম তার নিজের সেলের চাবি বানাতে সফল হয়, আর সেটা দারুণভাবে কাজও করে। কিন্তু পরের দরজার লক দেখে টিম একটু চিন্তায় পড়ে যায়, কারণ সেই দরজার লক ছিল বাইরের দিকে। অনেক ভাবনা চিন্তার পর সে সেই লকের চাবিটাও বানিয়ে ফেলে। চাবি পরীক্ষা করতে গেলে লেনার্ড অন্যদিকে পাহারা দেয়। চাবি কাজও করে, কিন্তু লক থেকে বের করতে গিয়ে চাবিটা ভেঙে ভেতরেই আটকে যায়। ঠিক তখনই লেনার্ড সংকেত দেয় যে একজন জেলার আসছে। টিম ঘাবড়ে যায়, কিন্তু কোনো রকমে ভাঙা চাবিটা বের করে আনে। তাড়াহুড়োয় সে দরজাটা বন্ধ করতে ভুলে যায়। এরপর মঙ্গো নামের জেলার সেখানে এসে দরজা খোলা দেখে একটু অবাক হয়ে যায়। এত বছরে এরকম কখনো হয়নি, কিন্তু সে এত কিছু না ভেবে সেটা বন্ধ করে চলে যায়। এভাবে দেখতে দেখতে জেলে তাদের 142 দিন হয়ে যায়, আর দিন দিন টেনশন বাড়তেই থাকে, কারণ বাইরের দিক থেকে বন্ধ সেই দরজা কিভাবে খোলা যাবে সেটা নিয়ে তারা কোনো সমাধান বের করতে পারছিল না। তখন লেনার্ড বলে
যে দড়ির সাহায্যে হয়তো দরজাটা খোলা সম্ভব। টিম বলে যে শুধু দড়ি দিয়ে চাবি ঢোকানো সহজ হবে না, কারণ চাবি ঘোরাতেও হবে। পরদিন সকালে সেলে বসে তারা এ নিয়ে কথা বলছিল, এমন সময় মঙ্গ সেখানে এসে পড়ে। সন্দেহের চোখে তাকাতে থাকলে তারা বলে যে এমনিই কাজকর্ম করছে। ঠিক সেই মুহূর্তে টিমের চোখ পড়ে ঝাড়ুর একটা কাঠির উপর, আর তার মাথায় একটা বুদ্ধি আসে। যদি চাবিটাকে কোনোভাবে কাঠির মধ্যে আটকানো যায় তাহলে লক খোলা সম্ভব। টিম সেই কাঠির ভেতরে আরেকটা কাঠি ঢুকিয়ে দেয় আর চাবিটাকেও সেখানে শক্তভাবে আটকে ফেলে। এই পদ্ধতিতে চাবির গ্রিপ অনেক শক্তিশালী হয়ে যায়। রাতে টিম সেই কাঠি দিয়ে লক খোলার চেষ্টা করে। এবার অনেক কষ্টে হলেও লক খোলে, কিন্তু তখনই নতুন সমস্যা হয়। কাঠি থেকে চাবি নিচে পড়ে যায়। টিম চিন্তায় পড়ে যায় যে পরদিন কোনো গার্ড এই চাবি দেখে ফেলবে। কিন্তু টিমের মাথায় একটা বুদ্ধি আসে। সে একটা চুইংগাম চিবিয়ে ঝাড়ুর কাঠিতে লাগিয়ে দেয় আর সেটা দিয়ে চাবিটা আবার তুলে নেয়। পরদিন সকালে খাবার খেতে গিয়ে টিম তার সঙ্গীদের সব কথা জানায় আর তারা খুশিতে উচ্ছ্বসিত হয়ে পড়ে। এরপর একদিন টিম গার্ডেনে কাজ করছিল, তখন স্টিফেন সব চাবি নিয়ে তার কাছে আসে। দুজন মিলে চাবিগুলো মাটিতে পুঁতে রাখে, কারণ সেল চেক হলে ধরা পড়ার ভয় আছে। কিন্তু ঠিক তখনই জেইলোর কাছে এসে জিজ্ঞেস করে তারা কি করছে। টিম শান্তভাবে বলে যে গাছে সার দিচ্ছে। জেইলোর চলে যেতেই ড্যানিয়েল টিমকে সাবধান করে বলে, তুমি যা করছো সেটা খুবই বিপজ্জনক, ধরা পড়লে তোমাকে তারা মেরে ফেলবে। এরপর রাতের বেলা টিম তার সেল থেকে বের হয়ে পুরো পথটা একবার দেখে আসে। তখন সে বুঝতে পারে যে এখান থেকে বের হতে আরো অনেক ডুপ্লিকেট চাবি লাগবে। পরদিন সকালে টিম জেলের একজন ওয়ার্কারের কাছ থেকে কাগজ চায়। সেই লোক বিনিময়ে একটা সিগারেটের প্যাকেট আর একটা সোপ চায়। টিম সেই শর্তে রাজি হয়ে কাগজ নেয় আর বিনিময়ে সেই লোকের জন্য সোপ আর সিগারেট লুকিয়ে রাখে। এভাবে জেলে তাদের 296 দিন পার হয়ে যায়। এক রাতে লেনার্ড আর টিম উঠে সামনের দরজাগুলো দেখতে যায়। মোট কতগুলো দরজা পার করতে হবে সেটা বোঝার জন্য তারা বানানো চাবি দিয়ে সামনের দরজা খুলে এগিয়ে যায়। কিন্তু হঠাৎ একজন মোটা গার্ড তাদের দিকে আসতে থাকে। দুজন পাশের দরজার আড়ালে লুকিয়ে পড়ে। সৌভাগ্যক্রমে সেই গার্ড তাদের খেয়াল না করেই পাশ দিয়ে চলে যায়। গার্ড চলে যেতেই তারা সামনের আরেকটা দরজা খুলতে যায়। তখনই ড্যানিয়েল জোরে জোরে কাশতে শুরু করে, যেটা আসলে একটা সংকেত বুঝে তারা দ্রুত আবার দরজার আড়ালে লুকিয়ে পড়ে। সেই মোটা গার্ড আবার ফিরে যাওয়ার পর তারা নিজেদের সেলে ফিরে আসে। সেলে ফিরে টিম সব চাবি তার জগের মধ্যে লুকিয়ে রাখে। যেহেতু রাত জেগেছিল, টিম দিনে ঘুমাচ্ছিল। এমন সময় মঙ্গ হঠাৎ এসে টিমকে বাইরে নিয়ে তার সেল তল্লাশি শুরু করে, কারণ টিমের উপর সন্দেহ ছিল তার। তল্লাশির সময় জেইলারের হাত থেকে সেই জগটা করে যায় যেখানে চাবি লুকানো ছিল। জেইলোর ঝাড়ুর কাঠিটাও দেখে, কিন্তু সেটা নিয়ে বেশি মাথা ঘামায় না। এই ঘটনার পর টিম বুঝে যায় যে চাবিগুলো সেলে লুকিয়ে রাখা আর নিরাপদ না। তাই সে চাবিগুলো লাইব্রেরিতে আলাদা আলাদা জায়গায় লুকিয়ে রাখতে শুরু করে। এই রুটিন চলতেই থাকে। রোজ রাতে দরজা দেখা, চাবি বানানো। দেখতে দেখতে তারা মোট 15টি দরজার চাবি বানিয়ে ফেলে। এত কিছু জানার পর ড্যানিয়েল সবাইকে বলে, তোমরাও এখানে থেকে বের হয়ে যাও, সব দরজার চাবি তো বানিয়েই ফেলেছ। কিন্তু এই 3 জন ছাড়া আর কেউ পালাতে রাজি ছিল না। অন্যরা বলে, আমরা পালাবো না, কিন্তু তোমাদের সাহায্য করব। ড্যানিয়েল একটা টুথপেস্টের মধ্যে টাকা লুকিয়ে টিমকে দিয়ে দেয়। পরদিন সকালে সেল আবার তল্লাশি হয়, কিন্তু কিছু পাওয়া যায় না। তারপর টিম সেই কাগজের টুকরোতে, যেটা সে সেদিন ওয়ার্কারের কাছ থেকে নিয়েছিল, একটা কাঠি দিয়ে ঠেলে স্টিফেনের সেলে পাঠিয়ে দেয়। সেই কাগজে ছিল জেলের পুরো ম্যাপ। সেটা দেখে তারা বুঝতে পারে কোন পথে বের হওয়া সম্ভব। এরপর রাতে টিম তার সেল থেকে বের হয়ে স্টিফেন আর লিওনার্ডের সেলও খুলে দেয়। জেল থেকে বের হওয়ার জন্য তারা কিছু কাপড়ও সেখান থেকে তুলে নেয়, যাতে পরে পোশাক বদলে স্বাভাবিক মানুষের মতো বের হওয়া যায়। এরপর একটার পর একটা দরজা খুলে তারা এগিয়ে যেতে থাকে। ঠিক সেই মুহূর্তে ড্যানিয়েল তার সেলের লাইট ফিউজ করে দেয়। শর্ট সার্কিট হয়ে পুরো সেল ব্লকের আলো নিভে যায়। প্ল্যান অনুযায়ী সব কয়েদি চিৎকার শুরু করে আর জেইলরদের ডাকতে থাকে লাইট ঠিক করার জন্য, যাতে টিম, স্টিফেন আর লিওনার্ড বের হওয়ার বেশি সময় পায়। সেই সুযোগে 3 জন সব দরজা পার করে এগিয়ে যায়। সামনে আসে একটা ইলেকট্রিক দরজা, যেটা শুধু একজন গার্ডই খুলতে পারে। কিন্তু গার্ড তখন সেখানে ছিল না, তাই লিওনার্ড গার্ডের রুমে গিয়ে নিজেই সেটা খুলে দেয়। এরপর সামনে আসে জেলের সবচেয়ে কঠিন দরজা। তারা একটার পর একটা চাবি দিয়ে চেষ্টা করে, কিন্তু কোনো চাবি সেটা খুলতে পারে না। লিওনার্ড রাগে অস্থির হয়ে দরজাটা ভাঙতে শুরু করে। প্রচণ্ড শব্দ হয়, কিন্তু অন্যদিকে কয়েদিদের হইচইয়ের কারণে কোনো জেলার সেই শব্দ শুনতে পায় না। দরজা ভেঙে তারা দ্রুত কাপড় বদলে বের হয়ে আসে। বাইরে এসে টিম একটা মিরর দিয়ে দেখে নেয় গার্ড কোথায় দাঁড়িয়ে আছে। তারপর ধীরে ধীরে এগিয়ে রাস্তায় মিশে যায়, যেখানে অনেক সাধারণ মানুষ যাতায়াত করছিল।
কোনো গার্ডের চোখ তাদের উপর পড়ে না। একটু এগিয়ে গিয়েই তারা দৌড় শুরু করে, তারপর একটা ট্যাক্সি ধরে সেখান থেকে বেরিয়ে যায়। সেই মুহূর্তে তাদের মনে যে আনন্দ হচ্ছিল সেটা ভাষায় প্রকাশ করার মতো না। পরদিন সকালে মঙ্গ সব সেল চেক করতে গিয়ে দেখে 3টো সেল খালি, যেন পায়ের নিচের মাটি সরে যায় তার। আর বাকি কয়েদিরা হাসতে শুরু করে, কারণ যে জেল থেকে বের হওয়া অসম্ভব ছিল বলে সবাই মনে করত সেখান থেকে 3 জন সফলভাবে পালিয়ে গেছে। টিম, স্টিফেন আর লিওনার্ড সাউথ আফ্রিকা থেকে সরাসরি লন্ডন পৌঁছে যায়। অনেক খোঁজাখুঁজির পরেও তাদের আর পাওয়া যায়নি।